আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্যগত জরুরি কারণে আগাম ফিরিয়ে আনা হলো 4 নভোচারীকে। নাসা ও স্পেস এক্স এর যৌথ অভিযানে পাঠানো ক্রু ড্রাগন মহাকাশযান এন্ডেভার বৃহস্পতিবার ভোরে ক্যালিফোর্নিয়ার অদূরে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে। ক্রু সদস্যদের একজনের গুরুতর শারীরিক অবস্থার অবনতির কারণে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই মিশন শেষ করতে বাধ্য হয় নাসা। মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরুর পর প্রায় 10 ঘন্টা দীর্ঘ অবতরণ প্রক্রিয়া শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ক্যাপসুলটি। এ সময় তীব্র সংঘর্ষের ফলে মহাকাশযানের বাইরের তাপমাত্রা প্রায় 1900 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে উন্নত প্রযুক্তির তাপ নিরোধক ব্যবস্থা ও বিশেষ ভেন্টিলেশনযুক্ত স্পেস স্যুট নভোচারীদের নিরাপদে রাখে। প্রশান্ত মহাসাগরের সময় রাত 12:45 সান ডিয়েগোর অদূরে শান্ত সমুদ্রে প্যারাশুটের সহায়তায় অবতরণ করে এন্ডেভার। অবতরণের মুহূর্ত নাসা ও স্পেস এক্স এর ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। ক্যাপসুলটি পানিতে ভাসার সময় আশেপাশে কয়েকটি ডলফিনকে সাঁতার কাটতে দেখা যায়, যা দর্শকদের দৃষ্টি কাড়ে। এই মিশনের কমান্ডার ছিলেন 38 বছর বয়সী নাসা নভোচারী জেনা কার্ডোম্যান। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ নভোচারী 58 বছর বয়সী মাইক ফিনকে, জাপানের 55 বছর বয়সী কিমিয়া উইং এবং রাশিয়ার 39 বছর বয়সী কসমোনট ওগেল প্ল্যাটনোভ। অবতরণের পর রেডিও বার্তায় কার্ডম্যান বলেন, বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। অবতরণের 1 ঘন্টারও কম সময়ের মধ্যে স্পেস এক্স এর উদ্ধারকারী দল তাপদগ্ধ ক্যাপসুলটি উদ্ধার করে একটি জাহাজে তোলে। প্রায় 24 সপ্তাহ পর প্রথমবারের মতো তাজা বাতাসে বের হন 4 নভোচারী। সাদা কালো স্পেস স্যুট পরিহিত অবস্থায় প্রত্যেকে হাসিমুখে থামস আপ দেখান। তবে দীর্ঘদিন ওজনবিহীন পরিবেশে থাকার কারণে তারা নিজের শরীরে ওজন বহনে অক্ষম ছিলেন। এজন্য 4 জনকেই বিশেষ স্ট্রেচারে করে জাহাজের মেডিকেল স্টেশনে নেওয়া হয়। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গত 8 জানুয়ারি নাসা জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়। নাসা প্রশাসক জেনারেট আইজাকম্যান জানান, এখন ক্রু সদস্যদের গুরুতর শারীরিক অবস্থার কারণে দ্রুত চিকিৎসা প্রয়োজন হয়ে পড়ে। তবে গোপনীয়তার স্বার্থে অসুস্থ নভোচারীর পরিচয় ও রোগের ধরন প্রকাশ করা হয়নি। নাসা জানিয়েছে, এটি মহাকাশে কাজ করার সময় পাওয়া কোনো আঘাতজনিত সমস্যা নয়। গত আগস্টে ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে এই 4 নভোচারী ISS এ পৌঁছান এবং 167 দিনের মিশন সম্পন্ন করে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ক্রুর 12 মিশনের মাধ্যমে আরও 4 জন নভোচারী মহাকাশ স্টেশনে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে ISS এ নাসার 1 জন এবং রাশিয়ার 2 কসমোনট অবস্থান করছেন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।